লালমনিরহাটে হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা। নওগাঁ সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির বাধা। বরিশালে 30 জন যাত্রী নিয়ে খাদে পড়ল বাস। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা টাইগার সোহেল গ্রেপ্তার। টাঙ্গাইলে আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন। নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার। তিস্তার পানি বিপদসীমার উপরে, বাড়ছে আতঙ্ক। গাজীপুরে 18 কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল। বগুড়া সেই 3টি ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ। শিশু ফাহিমা হত্যা মামলা, 3 জনের বিরুদ্ধে চার্জ গঠন, আদালতে আসামিকে মারধর। চট্টগ্রামে মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট। জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা 7 বছর কারাদণ্ড। রংপুরে ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার। সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও 1 শিশুর মৃত্যু, হাসপাতালে 258 জন। ফরিদপুরে লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক 3 জন। হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু, ওসি প্রত্যাহার। জলবায়ু ক্ষয়ক্ষতির তহবিল দ্রুত বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা, বললেন শিক্ষামন্ত্রী। 10,000 মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি, বললেন শুভেন্দু অধিকারী। ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই, বললেন পেজেশকিয়ান। পারমাণবিক অস্ত্র ভান্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন। কুড়িগ্রামে চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী। তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি। পে স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস। ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএই এর পরিদর্শকরা, বললেন ট্রাম্প। ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল। মালদ্বীপ প্রবাসীদের জন্য রেমিটেন্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ। রাশিয়ান হাউসে মহান দেশপ্রেমিক যুদ্ধর শোক ও স্মরণ দিবস পালিত। রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ, বললেন অ্যাটর্নি জেনারেল। মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতি স্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া।